মা কালী দুঃখনাশিনী করুণামূর্তি। হে দর্শকবৃন্দ, আজ আমরা শুনব সেই মহাশক্তির কাহিনী, যিনি অসুর নিধনে আবার করুণার সাগর, আমাদের প্রিয় মা কালী, যার একটি মাত্র নাম উচ্চারণই ভয়ে অন্ধকারে থাকা জীবনের মধ্যে আলো জ্বলে ওঠে। মা কালী কেবল বিনাশের দেবী নন, তিনি সৃষ্টিরও প্রতীক। জীবনের সমস্ত বাধা বিপত্তি যখন একসাথে আছড়ে পড়ে, তখন ভক্ত তার কাছে আশ্রয় নিয়ে শান্তি খুঁজে পায়। বিশ্বাস আছে, যিনি একবার হৃদয়ের গভীর থেকে জয় মা কালী উচ্চারণ করেন, তার জীবনের দুঃখ অন্ধকার গলে যায়, শুরু হয় নতুন আশার পথ চলা। মা কালী ভক্তের সকল কষ্ট শোষণ করে নেন, তিনি ভয় দূর করেন, অশুভকে বিনাশ করেন, আর ভক্তকে সাহস, শক্তি ও করুণা দিয়ে পূর্ণ করেন। আজকের যুগেও ব্যস্ততার মাঝেও যদি আমরা কিছুক্ষণ মায়ের নামে ধ্যান করি, অন্তর থেকে প্রার্থনা করি, তবে মনের অশান্তি দূর হয়ে যায়। হে দর্শকবৃন্দ, আজ আমরা শুনব সেই মহাশক্তির কাহিনী, যিনি অসুর নিধনে আবার করুণার সাগর, আমাদের প্রিয় মা কালী, যার একটি মাত্র নাম উচ্চারণে ভয়ে অন্ধকারে থাকা জীবনের মধ্যে আলো জ্বলে ওঠে। মা কালী কেবল বিনাশের দেবী নন, তিনি সৃষ্টিরও প্রতীক। জীবনের সমস্ত বাধা বিপত্তি যখন একসাথে আছড়ে পড়ে, তখন ভক্ত তার কাছে আশ্রয় নিয়ে শান্তি খুঁজে পায়। বিশ্বাস আছে, যিনি একবার হৃদয়ের গভীর থেকে জয় মা কালী উচ্চারণ করেন, তার জীবনের দুঃখ অন্ধকার গলে যায়, শুরু হয় নতুন আশার পথ চলা। মা কালী ভক্তের সকল কষ্ট শোষণ করে নেন, তিনি ভয় দূর করেন, অশুভকে বিনাশ করেন, আর ভক্তকে সাহস, শক্তি ও করুণা দিয়ে পূর্ণ করেন। আজকের যুগেও ব্যস্ততার মাঝেও যদি আমরা কিছুক্ষণ মায়ের নামে ধ্যান করি, অন্তর থেকে প্রার্থনা করি, তবে মনের অশান্তি দূর হয়ে যায়। মা কালী আমাদের শিখিয়ে দেন, অশুভের বিনাশ মানে মনের অন্ধকারের বিনাশ। তার চরণে আত্মসমর্পণ মানে শক্তি, সাহস ও ন্যায়ের পথে অটল থাকার শপথ নেওয়া। আসুন আমরা সবাই মায়ের নাম ধরি, তার শক্তি ও করুণাকে আমাদের জীবনে আহ্বান করি। মা কালী আমাদের শিখিয়ে দেন, অশুভের বিকাশ মানে মনের অন্ধকারের বিনাশ। তার চরণে আত্মসমর্পণ মানে শক্তি, সাহস ও ন্যায়ের পথে অটল থাকার শপথ নেওয়া। আসুন আমরা সবাই মায়ের নাম ধরি, তার শক্তি ও করুণাকে আমাদের জীবনে আহ্বান করি।